দুর্গাং শিবং শান্তিকরিং ব্রহ্মাণিং ব্রহ্মণপ্রিয়াং সর্বলোকপ্রণতিঞ্চ প্রণামামি সদা শিবাং মঙ্গলং শোভনং শুদ্ধাং নিষ্কলং পরমঙ্গলং বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং জয়দং পঠতি শস্ত্রং সিনহাদুবাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যমোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষাসিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, সবাইকে স্বাগত জানাই ভাগ্যবার্তায়। আজ তো শুক্রবার হয়ে গেল। বিষয় হচ্ছে যে আমরা ভাগ্যবার্তায় কিন্তু আজকে লৌকিক দেবদেবী নিয়ে আলোচনা করব। আপনাদের ঠিক যেরকমভাবে রাশিফল থাকে সেই রাশিফলের বিষয়ে আলোচনা হবে। কার কী রাশিফল সেটা অবশ্যই জেনে নেবেন। আপনারা একটা জিনিস শুধু মাথায় রাখবেন যে পুরো প্রোগ্রামটা কিন্তু একেবারে ইম্প্যাক্ট থাকে, নানান রকম তথ্য আপনাদের জন্য থাকবে, কিন্তু তার মাঝখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের জীবনের কোনো সমস্যা নিয়ে কিন্তু ভৃগুদা অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প করবার জন্য প্রস্তুত রয়েছেন। আপনারা স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে নাম বুক করে নেবেন। আর একটা ছোট্ট দুটো অনুরোধ করি, যেটা প্রত্যেক দিন করি, যে টিভিতে দেখার অভ্যাস ছেড়ে দিয়ে এবার থেকে আস্তে আস্তে ফোনে দেখা অভ্যাস করুন। ফেসবুকে আপনারা নিজেরা ফলো করে নেবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন। কিসে করবেন? সিটিভিএন একেডি প্লাস বলে। এরপর আপনারা অবশ্যই ফোনে আপনার অনুষ্ঠান দেখতে পারবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত পণ্ডিতজি। নমস্কার। আজকেও লৌকিক দেবদেবী নিয়ে বলবো। আজ থাকবে মা শীতলা দেবীকে নিয়ে বলবো। আর প্রথমে আজকে রাশিফল নিয়ে আসবো। আজ হচ্ছে সকাল 9:49 পর থেকে শুরু হবে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজ হচ্ছে পরিক যোগ। আজ গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের রাহুকাল হচ্ছে সকাল 9:54 থেকে 11:24 পর্যন্ত। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11:30 থেকে 12:20 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির স্বাতী নক্ষত্রে, আজ আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজকে অবস্থান করবে বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্র থেকে আজ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মহা নক্ষত্রে। আজ পরিক যোগ। পরিক কথার অর্থ হচ্ছে বাধা বা লোহার শলাকা। পরিক যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। পরিক যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা
জীবনে নানাবিধ সংগ্রামের মধ্য দিয়ে তাদের জীবনটা অতিবাহিত হয়। এরা কিন্তু মেধাবী হয়, বুদ্ধিমান হয়, কিন্তু জীবনে কিন্তু ভাগ্যের খুব বিড়ম্বনা আসে পরিযোগের জাতক জাতিকাদের। পরিযোগের জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা আসে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাধা বিড়ম্বনা আসে। এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয় এবং এই যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি। অর্থাৎ শনিকে তুষ্ট রাখতে হবে পরিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের এবং উপাচারও পালন করতে হবে। যদি কখনো শনির মহাদশা আসে, পরিযোগে জাতক জাতিকাদের জীবনে নানা রকম প্রতিকূলতা আসে। উপাচার হচ্ছে শনিবার এদের নিরামিষ খেতে হবে, শনিবার কোনো দক্ষিণাকালী মন্দিরে পুজো দিতে হবে এবং পরিযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে তিল অর্পণ করতে হবে। অর্থাৎ প্রতিদিন স্নানের সময় একটু তিল তার বিশেষ করে যদি সে যখন স্নান করবে কোনো বালতিতে একটু তিল রেখে, কালো তিল রেখে সেই তিল দিয়ে সেই জলটি স্নান করবে, সেই জল দিয়ে, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যায়। অথবা শনিবার করে কোনো অশ্বত্থ গাছের নিচে দুধ এবং কালো তিল অর্পণ করবে। কারণ পরিযোগ কিন্তু বারবার বলবো অত্যন্ত অশুভ এই যোগ। আজ হচ্ছে একটু নতুন যোগ নিয়ে আলোচনা করব, মহালক্ষ্মী যোগ। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মকালীন বিশেষ করে বৃষ রাশিতে, মিথুন রাশিতে, কন্যা রাশিতে, তুলা রাশিতে বুধ শুক্রের সহাবস্থান ঘটে, কোনো পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট না থাকে, যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট থাকে অত্যন্ত শুভ, সেক্ষেত্রে মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। অর্থাৎ এই মহালক্ষ্মী যোগের জাতক জাতিকাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না, তারা কখনো অর্থ কষ্টে ভোগে না জীবনে। বৃষ, মিথুন, কন্যা এবং তুলা এই চারটি রাশিতে বুধ শুক্রের সহাবস্থান থাকতে হবে। অত্যন্ত শুভই মহালক্ষ্মী যোগ। আজকের গোচরে বুধ এবং শুক্রের সহাবস্থান থাকবে এবং থাকবে বুধ শুক্রের সহাবস্থান 8ই জুন পর্যন্ত। কারণ বুধ হচ্ছে আজকে মিথুন রাশিতে প্রবেশ করলো, মিথুন রাশিতে বুধ অবস্থান করবে 22শে জুন পর্যন্ত। অর্থাৎ বুধ এবং শুক্রের যে সহাবস্থান থাকবে 8ই জুন পর্যন্ত। এই সহাবস্থানের ফলে বিশেষ করে সিংহ রাশি, কন্যা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এই চারটি রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ, প্রবল অর্থনৈতিক সাফল্য আপনারা পাবেন। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনাদের শুভ দিক উত্তর পূর্ব দিক, শুভ রং লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সাবধানতা অবলম্বন করবেন সব কিছুতে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও।
আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা লিকুইড জাতীয় ব্যবসা করছেন বা মেডিসিনমূলক ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদেরও আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসরের সাফল্য। শুভ রং লাল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকার আজকের দিনটি কোনো প্রকার ঝুঁকি নেবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং সবুজ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। ভাতৃ বিরোধ বা দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিক অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সাফল্য আছে, দূর ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য। আজ মকর রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদেরও আজকের দিনটি নানাবিধ সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। এবং যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আজকের দিনটি সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। শুভ দিক আপনাদের উত্তর পশ্চিম দিক। শুভ রং হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, একদম। আমি একটু বলে রাখি যে আজ কিন্তু জামশেদপুরে চেম্বার রয়েছে। আজ 29 তারিখ জামশেদপুরে পণ্ডিতজি যাচ্ছেন। যাদের মনে হবে যে এখনও পর্যন্ত সময় আছে, একজনের আর বুকিং নেওয়া হবে জামশেদপুরের জন্য, আপনারা বুক করতে পারেন। ঠিক আছে, আজকে সকাল এখান থেকে প্রোগ্রাম করে বেরিয়ে পণ্ডিতজি জামশেদপুরের উদ্দেশ্যে যাবেন। আগামীকাল কিন্তু মেদিনীপুর থাকছেন।
আগামীকাল মেদিনীপুর 30 তারিখ মেদিনীপুর থাকবেন। মেদিনীপুর জন্য যারা বুক করবেন তারা করতে পারেন। আর বুকিং নাম্বার হচ্ছে 9836646559, টিভি স্ক্রিনের নিচে এখানে যাচ্ছে, দেখে নিন। আর হচ্ছে 8583013265, এই নাম্বারে ফোন করে আপনারা বুক করে নিতে পারেন। অনলাইন কনসালটেন্সিও করতে পারেন, দ্যাট ইজ পেবেল, আপনারা জানেন অলরেডি সেই সিস্টেম, এটারও আপনারা করতে পারেন। এবার আচ্ছা, আমরা আজকে একটু ওই লৌকিক দেবী নিয়ে বলে নিই, বেশ, তারপরে বেশ, আসল বেশ। অনুষ্ঠানে আসবো। ঠিক। আজকের লৌকিক দেবী অর্থাৎ মা শীতলাকে নিয়ে বলবো। তারপর আমি আসছি আজকের যে ট্রানজিট নিয়ে বলবো, যে বলেছিলাম আপনাদের বৃহস্পতির ট্রানজিট। গ্রাম বাংলার এক অতি প্রসিদ্ধা এবং জাগ্রতা দেবী হলেন শীতলা দেবী, কিন্তু পুরাণে তার উল্লেখ থাকলেও তাকে লৌকিক দেবীরূপে প্রাধান্য এবং মান্যতা দেওয়া হয়। দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করেন এবং শীতলতা পূরণ করেন বলে তাই শীতলা নামে পরিচিতা হয়েছেন। বসন্ত ও চর্ম রোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে শীতলা পুজো করা হয়। বিশেষ করে যখন চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না, তখন বহু মানুষ মারা যেতেন বসন্ত রোগে। সেই সময় গ্রামে গ্রামে শীতলা দেবীর আরাধনা করা হতো। গ্রাম বাংলার মানুষের অন্যতম ভরসা ছিল এই দেবী। দেবী শীতলাকে দয়াময়ী নামেও অভিহিত করা হয়। কুলাকৃতি মুকুট ও গর্ধপের ওপর উপবিষ্ট দেবী শ্বেতবর্ণা, হাতে রয়েছে পূর্ণকুম্ভ পবিত্র জল, অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ তাপ ও শোক দূর করেন দেবী। আবার কোথাও তিনি নিমের পাতা বহন করেন, কারণ নিম রোগ হচ্ছে প্রতিরোধকারী উদ্ভিদ, আয়ুর্বেদিক গুণে ভরপুর। সাধারণত শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পুজো করা হয়। গ্রীষ্মের মরশুমি ফলই দেবীর প্রধান ভোগ হিসাবে নিবেদন করা হয়। পূর্ব মেদিনীপুরের নাছিন্দা গ্রামে রয়েছে এক জাগ্রতা শীতলা মন্দির, মাতার মন্দির। সেখানে দেবী শীতলাকে নিয়ে প্রচলিত আছে বহু অলৌকিক জনশ্রুতি। শোনা যায়, যেখানে শীতলা মন্দির তার কাছাকাছি থাকতেন এক অসুস্থ বৃদ্ধা। একদিন রাতে ওই বৃদ্ধাকে স্বপ্ন দেখা দেন দেবী শীতলা এবং তিনি বলেন, তুই চুপচাপ শুয়ে থাকিস না, তোর বাড়ির সামনের পুকুরে রোজ স্নান করবি, স্নান শেষে একটি গাছের নিচে ঘর স্থাপন করবি, আমার পুজো করবি। আমার পুজো করলে তোর আর কোনো দুঃখ থাকবে না। আমার পুজো করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে, সন্তানহীনা সন্তান লাভ করবে। স্বপ্ন দেখার পর বৃদ্ধার ঘুম ভেঙে যায়। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তিনি স্বপ্নে দেখানো দেবীর নির্দেশ মতো পুকুর থেকে স্নান করেন, তারপর একটি গাছের নিচে জল ভর্তি ঘর স্থাপন করেন, দেবীর পুজো করেন এবং সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার বিশেষ পুজো হয় এই মন্দিরে। পুজো উপলক্ষে মেলাও বসে। আসবো আগামীকাল একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে, অর্থাৎ লৌকিক দেবদেবী নিয়ে বলবো। কিন্তু আজকে আমাদের কথা ছিল, আমরা গতকাল সকালবেলা যখন ভাগ্যবার্তা করি তখন পণ্ডিতজি বলেইছিলেন যে জুন মাসের 2 তারিখে হচ্ছে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, এবং এর ফলে অনেকগুলো রাশির উপরে তার প্রভাব পড়বে বা একটা গ্রহগত অবস্থানের একটা পরিবর্তন বা তার এফেক্টিভনেস দেখা যাবে। সেটা কীরকম হতে পারে পণ্ডিতজি, আপনার বিশ্লেষণ কি? দেখুন, আমরা মূলত যখন গোচর হিসেব করি, কারণ একটি মানুষের জন্মগ্রহণ করার পর তার জন্মছকের পাশাপাশি যেমন গ্রহগত দশান্তদশা থেকে দেখি, অর্থাৎ গ্রহগত দশান্তদশার পাশাপাশি কিন্তু আমরা গোচরটাও দেখি। আচ্ছা, অর্থাৎ গোচর তার ইনস্ট্যান্ট কি ফল দিতে পারে, গোচর হচ্ছে মাস্ট। এই গোচরের উপর নির্ভর করে আমি যে রাশিফল বলি, এই নিত্য রাশিফল। আচ্ছা, অর্থাৎ গ্রহগুলো কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এটা হচ্ছে মূল বিষয়। যেমন মন্থর গতি সম্পন্ন শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই 4টি গ্রহের উপরে কিন্তু নির্ভর করে বিশেষ করে গোচর। তারপরে তো অন্যান্য গ্রহগুলো আছে, মঙ্গলের অবস্থান, নানাবিধ অবস্থানগুলো আছে গ্রহের, বুধ, শুক্র। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে, যেহেতু আমাদের
কর্মকারক গ্রহ, ভাগ্যকারক গ্রহ, সন্তানকারক গ্রহ, অর্থাৎ বৃহস্পতি আমাদের অর্থকারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতির গোচর অবস্থান তো আমাদের অবশ্যই দেখতে হবে, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি গোচরে কখনো কোনো জাতক জাতিকার শুভ থাকে এবং তার দশান্তর্দশা যদি শুভ থাকে, সে জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য পায় ঠিক ওই সময়। এখন দেখতে হবে যে বৃহস্পতি 2রা জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গি স্থান, থাকবে কতদিন? 31শে অক্টোবর পর্যন্ত। কারণ বৃহস্পতি হচ্ছে বক্রি হবে মাঝখানে, আবার বৃহস্পতি হচ্ছে বক্রি হবে, কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে হচ্ছে 31শে অক্টোবর পর্যন্ত। 31শে অক্টোবর থেকে বৃহস্পতি আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে থাকবে 25শে জানুয়ারি পর্যন্ত। 25শে জানুয়ারি থেকে বৃহস্পতি বক্রি হয়ে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট আমরা প্রথমে 31শে অক্টোবর পর্যন্ত বলবো। অর্থাৎ এই 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য দিতে পারে। আমরা মূলত জানি যে বৃহস্পতি অবস্থানে পঞ্চম, সপ্তম, নবম, একাদশ বা দ্বিতীয় এই কটি স্থানে কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। কীরকম? যেমন মিথুন রাশি জাতক জাতিকাদের দ্বিতীয় থাকবে বৃহস্পতি, সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের একাদশভাবে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। ধনুরাশি মকর রাশি জাতক জাতিকাদের সপ্তমে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নবমে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পঞ্চমে বৃহস্পতি থাকবে, অত্যন্ত সাফল্য। এবার আসবো যে বিশেষ করে কোন কোন রাশি জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্য দিতে পারে। কারণ বৃহস্পতি যখন ট্রানজিট করে বা যে কোনো গ্রহই তার গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি দেখতে হয়। অর্থাৎ কোন রাশির গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি আছে। দেখা যাচ্ছে যে মিথুন রাশি এবং মীন রাশির এই দুটি রাশির গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি দুটোই আছে। অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিটকালে 31শে অক্টোবর পর্যন্ত শুধুমাত্র মিথুন আর মীন রাশির জাতক জাতিকারাই বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া যে আমি বললাম কন্যা রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, এই 3টি রাশির কিন্তু চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। অর্থাৎ এদের যে পরিমাণে ফল পাওয়া উচিত সেই ফল কিন্তু তারা পাবে না। কারণ এটা মকর, হ্যাঁ মকরও সেভাবে পাবে না। আচ্ছা, ধরুন 70% পেতে পারে, 30% পাবে না। কারণ এদের হচ্ছে চন্দ্র শুদ্ধি আছে কিন্তু গোচর শুদ্ধিটা নেই। অর্থাৎ কন্যা রাশি সবসময় একাদশী বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয়। কন্যা রাশির একাদশী বৃহস্পতি কিন্তু চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধিতে নেই কন্যা রাশি, সেটা সেভাবে পাবে না। সপ্তমভাবে থাকলে মকরের সপ্তমভাবে বৃহস্পতি যে পরিমাণে ফল পাওয়া উচিত সেটা কিন্তু পাবে না। আর ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে অত্যন্ত শুভ ফল দেয় গোচরে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভাগ্যস্থানে বৃহস্পতি থাকলে কি হবে? গোচর শুদ্ধি নেই, অর্থাৎ সেইভাবে ফল পাবে না। আর সব থেকে অশুভ ফল আসবে মেষ এবং বৃষ। মেষ রাশি, বৃষ রাশির গোচর শুদ্ধিও নেই, চন্দ্র শুদ্ধিও নেই। অতএব মেষ আর বৃষ রাশি জাতক জাতিকাদের অত্যন্ত অশুভ ফল। হ্যাঁ, আচ্ছা। আবার অন্যান্য রাশি যেগুলো আছে, যেগুলো হচ্ছে যেমন ধরুন সিংহ রাশি, এগুলো নিয়ে আমরা পরে রাশি বলি। আচ্ছা, হ্যাঁ, সিংহ, তুলা এবং অন্যান্য রাশিগুলো একটু এটা কন্টিনিউ করব, কারণ খুব ইন্টারেস্টিং আলোচনা। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখবেন বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, এটা হচ্ছে দেব গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে গুরু গ্রহ, তো কাজে এর একটা এফেক্ট কিন্তু পড়বে। আমরা আগামীকাল অর্থাৎ শনিবারের অনুষ্ঠানে সকালবেলা অবশ্যই দেখব, সঙ্গে থাকবো ভাগ্যবার্তায়। এই যে বৃহস্পতির ট্রানজিটের বাদবাকি অংশ আগামীকাল আপনারা দেখতে পাবেন আগামীকালকের ভাগ্যবার্তা অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ জানাই পণ্ডিতজিকে অনুষ্ঠানে থাকবার জন্য। নমস্কার জানাই সবাইকে।